এঁচোড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো হলে খেতে খুবই ভালো লাগে। বসন্তের হাওয়া শরীরে লাগলে যেমন মন ছুঁয়ে যায়, ঠিক তেমনি এঁচোড় চিংড়ি এইভাবে বানালে আপনাদের মন ও শরীর দুটোই ছুঁয়ে যাবে আর পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি একটা এঁচোড় সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এঁচোড় একটু বড় সাইজের করে কেটেছি। 3টি আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। দেখুন, আলু ঠিক এমন কাটতে হবে। এঁচোড় চিংড়ির জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ভাজা মশলা বানাতে হবে। তার জন্য দিয়ে দেব অল্প গোটা জিরা, অল্প গোটা ধনে, অল্প গোটা গরম মশলা আর 4টে শুকনো লঙ্কা। এবার মশলা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। এঁচোড় সেদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এবার 1 চা চামচ সরষের তেল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। জল গরম হয়ে গেছে। এবার এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই তেলের মধ্যেই এঁচোড়গুলো দিয়ে ভাজার জন্য চিংড়ি মাছের গন্ধ এঁচোড়ের মধ্যে চলে আসবে। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এঁচোড় চিংড়ি বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব।
তেল গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার অল্প গোটা জিরা দিয়ে হালকা ভেজে নেব। দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, এবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন। আর দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য এঁচোড় চিংড়ির কালার খুব সুন্দর হবে। এবার ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দেব, না হলে মশলা পুড়ে যেতে পারে। আবারও একটু কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর কালার কত সুন্দর এসেছে দেখুন। মশলা কষানোর পর দিয়ে দেব 100 গ্রাম টক দই।
টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দেব। এবার মশলার সাথে দই ভালো করে কষিয়ে নেব। দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 25 গ্রাম কাজু আর 25 গ্রাম চারমগজ বাটা। চারমগজের বাটিতে অল্প জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা এঁচড়গুলো এই সময় কড়াইতে দিয়ে দেব। এঁচড়গুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেব। এঁচড় ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি একটু ফুটে এলেই পরিমাণ মতো লবণ দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি একটু কমে এলেই সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। আগে যে গোটা মশলা কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবার দিয়ে দেব। ভেজে গুঁড়ো করে রাখা 2 চা চামচ ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা গুঁড়ো দেওয়ার জন্য এঁচোড় চিংড়ির টেস্ট আরও বেড়ে যাবে।
এবার ভালো করে মিশিয়ে নেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।